সম্প্রতি জাঁকজমকপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হলো এক্স ক্রিয়েশন গ্র্যান্ড ফিনালে। ফ্যাশন, গ্ল্যামার ও প্রতিভার মেলবন্ধনে সাজানো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের বহু বিশিষ্ট ব্যক্তি ও ফ্যাশন প্রেমীরা। এই গ্র্যান্ড ফিনালের আয়োজনে ছিলেন শ্রাবণী বসু ও জিৎ সাহা। অনুষ্ঠানের কাস্টিউম ডিজাইনের দায়িত্বে ছিলেন কল্যাণ ভান্ডারী, যার নকশায় র্যাম্পে ফুটে ওঠে আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের ছোঁয়া। প্রতিযোগীদের গ্রুমিংয়ের দায়িত্বে ছিলেন শালিনী ভট্টাচার্য, যার নিখুঁত প্রশিক্ষণে আত্মবিশ্বাসের সঙ্গে র্যাম্পে হাঁটেন প্রতিযোগীরা। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে শো স্টপার রূপে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মৌবনী সরকার। তার উপস্থিতিতে আরও উজ্জ্বল হয়ে ওঠে গোটা অনুষ্ঠান। ফিনালের শেষ মুহূর্তে বিজয়ীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো হল। উত্তেজনা, আনন্দ, উচ্ছ্বাসে ভরা সেই মুহূর্ত সকলের কাছেই হয়ে থাকলো স্মরণীয়। এক্স ক্রিয়েশন গ্র্যান্ড ফিনালে শহরের ফ্যাশন দুনিয়ায় নতুন প্রতিভা তুলে ধরার এই সফল ও উল্লেখযোগ্য মাইলফলক হয়ে রইল। মানে কম্পিটিশন হবে, যত হার জিত হবে তত জিনিসটা আরো ভালো হবে, আরো শিখতে পারবে, আরো বেটার ফর বেটার করতে পারবে। তো মন খারাপের কিছু নেই, যত ভালো করে কাজ করবে তত ভালো কাজ হবে। অবভিয়াসলি I believe in one thing. I just believe in one thing that আমরা যেটা বলি যে failure is the pillar of success. Definitely আমরা সবাই কিন্তু প্রথমে winner হই না. We also learn, we fall, and then we learn, and then we become the winner. Winner কিন্তু একদিনে হওয়া যায় না. Definitely this all contestants যারা not only finalist ছিল but যারা wild card entries ছিল, যারা runway ছিল, সবাই কিন্তু definitely নিজেদের walk, নিজেদের posture, নিজেদের personality, confidence, everything was super. पर ताव है जे यार किसी को तो हारना है तो ही कोई सिकंदर हो सकता है ना। तो आज भी वैसा ही था कि एक को जीतने के लिए दूसरे को हारना पड़ेगा, बट इट इज नॉट अ हार, इट इज अ लेसन वी आर लार्निंग एक्चुअली। যেটা দাদা বললো যে শিখেই আমরা বড় হয়েছি, আমরাও কিন্তু এইভাবেই মঞ্চে পড়ে লড়ে একদম পড়ে তারপরে আমরা শিখেছি। Yes, definitely when the winner was being crowned, I was seeing Kolanda because আমার যখন first ramp হয়েছিল after Mumbai, it was in Kolkata, and I was very fortunate that প্রথমবারই আমি কোলান্দার মতন সেলিব্রিটি ডিজাইনারের কস্টিউম পরতে পেরেছি, and I was the from the Mrs. category, I was the first runner up. So it was really incredible moment, and আজকেও আমার ভীষণ ভালো লাগছিল যে ওই জার্নিটা কত সুন্দর ছিল। দ্যাট একটা প্রফেশনাল মডেল থেকে তারপরে আবার আমি একটা মডেল ছিলাম, পেজেন্ট জিতলাম, তারপরে প্রফেশনাল মডেল হলাম, তারপরে গ্রুমার, শো ডিরেক্টর, হোস্ট, এভরিথিং। ও মাই গড, লং জার্নি। অর্গানাইজারদের না বললে ওটা একদম একদম ডেফিনেটলি এই যে আমি এই অপরচুনিটিটা পেয়েছি, ডেফিনেটলি আই উইল বি থ্যাঙ্কিং আ বিগ থ্যাঙ্কস, big gratitude from my end to Jit Shah and Shravani Basu for the entire hard work they have done. It was really শুরু থেকে একদম প্রথম থেকেই যে ওরা একদম লেগে পড়েছে, they are really very energetic, hard working, sincere. আর কি বলবো, আমি ভাষা পাচ্ছি না অ্যাকচুয়ালি। আমি এতক্ষণ ধরে স্টেজে বলেছি, তারপরে তোমরা আমাকে এক্সপেক্ট করছো আরো বলতে। ও মাই গড, আই জাস্ট হ্যাভ শর্টেজ অফ ওয়ার্ডস। দে আর incredibly very fantastic. আপকামিং যেগুলো আসছে সেগুলো হচ্ছে এক্স ক্রিয়েশন তার নিজের ম্যাগাজিন লঞ্চ করবে। সলিল ভাবে আমাদের ডাকে চলে এসেছিল, এটাই বড় কথা। সেকেন্ড বলবো রিচা ম্যামকে। রিচা ম্যাম তো তার ব্যাপারে সবাই জানে, তো শ্রাবণী রিচা ম্যাম সম্পর্কে একটু বলে দাও। সাচ আ বিউটিফুল হার্ট লেডি, এটুকু বলতে হয়। রিচা দি জাস্ট দিদির মতোই, এত ভালো সত্যি আমি মানুষ খুব কম দেখেছি। আর এত সুন্দর সাপোর্ট পেয়েছি ওনার থেকে, মানে একজন সেলিব্রিটি থেকে আমরা নতুন অর্গানাইজারকে যেভাবে সাপোর্ট দেবে আমরা আশা করিনি। আর মৌবানীকে তো মানে বলাই বৃথা। মৌবানী রিসেন্টলি মৌবানীর বিয়ে হয়েছে, তো ওর নিউলি ম্যারিড বিজি লাইফ থেকে ও যে টাইম বার করে আসতে পেরেছে, এন্ড সাচ আ বিউটিফুল লেডি। আমি সংকেত দাস, হাওড়া শালকিয়া থেকে আসছি। আজকে গ্ল্যাম ফেস অফ দি ইয়ার 2025 সিজন 1 এর আমি উইনার, মিস্টার ক্যাটাগরিতে উইনার হয়েছি ফার্স্ট। থ্যাংক ইউ সো মাচ এক্স ক্রিয়েশন এই এত বড় একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আমাদের। আর আমার মা বাবা, আমার ওয়াইফকে অনেক ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য, আমার প্রতি এতটা বিশ্বাস রাখার জন্য। আর কিছু না, বাস বেশি কিছু বলতে পারছি না। আমি হ্যালো, আমার নাম মল্লিকা মন্ডল। আমি আজকে সেকেন্ড রানার আপ এবং বেস্ট পজিশনের জন্য অ্যাওয়ার্ড পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আমি
খুবই আপ্লুত। এক্স ক্রিয়েশনের পুরো সদস্যের কাছে আমি কৃতজ্ঞ এবং শালিনী ম্যাডামের কাছে থ্যাংক ইউ। I'm today's first runner-up, me, Polumi Karmakar from Jadavpur. Thank you so much, X-Creations. Thank you so much, Jeet sir, Shravani ma'am, especially Shalini ma'am, and assistant যে দিদি আছেন সেই দিদি টুম্পাদিকে অসংখ্য ধন্যবাদ। আর সব থেকে বড় থ্যাংক আমার বাবা মাকে। তো আমার বাবা মার সাপোর্ট ছাড়া আমি এত দূরে আসতে পারতাম না। তো আমি ভীষণ হ্যাপি এটাতে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। হ্যালো, আমি শ্রীতলা ঘোষ বসিরহাট থেকে এসেছি। ক্রিয়েশনকে খুব খুব বড় থ্যাংক ইউ যে আমাকে এই প্ল্যাটফর্মে দেওয়ার জন্য, টু এক্সপ্রেস মাই সেলফ। অ্যান্ড lastly I want to say one thing, that believe in yourself, dream beyond your limits, you can do anything if you want. আর এই ক্রাউনটা পুরোপুরি আমার মায়ের। থ্যাংক ইউ সো মাচ। সমনা চৌধুরী ব্যারাকপুর থেকে। আমি এক্সপ্রেশনে এটা ফার্স্ট টাইম কাজ করলাম অ্যান্ড ভীষণ ভালো লাগলো। জিতা, শ্রাবণী ম্যাডাম অ্যান্ড শালিন ম্যাডাম ওয়াজ অসম। আমি মডেলিং করছি বিগত 6 মাস ধরে, আগে কর্পোরেটে কাজ করতাম। আর এটা আমি আমার মাকে ডেডিকেট করব। আমার মা জুন মাসে সেরিব্রাল এটাকে হঠাৎ করে চলে গেছে। তো মা যেখানেই আছে, মায়ের জন্য আমি এটা কিছু পেয়েছি। আমার বাবা এসছে আমার সাথে, এটা আমার মায়ের জন্য। থ্যাংক ইউ। এটা হচ্ছে মোস্ট আইকনিক আইস, এটার জন্য আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি। থ্যাংক ইউ সো কতটা মাচ। পরিশ্রম করতে হয়? পরিশ্রম তো ভালোই করতে হয়েছে। আমাদের জাজ যেরকম বললো 19-20 ফারাক, ওই 0.51। তো যারা 3জন জিতেছে অ্যাবসলিউটলি ডিজার্ভিং, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি যে আমি সাবটাইটেলটা জিততে পেরেছি।